দেখুন, বিপদ যখন আসে না, তখন শত চেষ্টা করেও তা রক্ষা করা যায় না। আমি কেন বলছি কথা? মমতা ব্যানার্জি এখন উকিলগিরি করতে হাইকোর্টে পৌঁছে গেছেন। কিসের জন্য উকিলগিরি করছেন? ভোট পরবর্তী হিংসার জন্য মানুষ শান্তিতে থাকতে পারছে না, সেজন্য তিনি উকিলগিরি করতে হাইকোর্টে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু হাইকোর্টের চারিদিকের ক্ষিপ্ত জনতা তাকে দেখেই স্লোগান দিতে শুরু করে। না না, ভালো স্লোগান নয়, চোর চোর স্লোগান। শুধু তাই নয়, পিসি চোর, ভাইপো চোর। শুনুন। দেখুন, এত উকিল থাকতে থাকতে শুধু একজন উকিলকেই বলছে। সত্যি উকিলের প্রতিভা আছে, মানতে হবে। 15 বছর ধরে প্রচুর চুরি করেছেন, যেই গদি উল্টে গেছে সেই তার উপায় নেই, তাই তিনি পৌঁছে গেছেন হাইকোর্টে। কল্যাণ ব্যানার্জির ছেলে এফআইআর দায়ের করেছে যে ভোট পরবর্তী হিংসাতে মানুষ শান্তিতে থাকতে পারছে না, তার জন্যই তিনি এখানে উকিলগিরি করছেন। 2021-এর নির্বাচনের কথা মনে আছে? 12,500-এরও বেশি এফআইআর দায়ের হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, তার কোনো সুরাহা হয়নি। হাজার হাজার লোক বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, কয়েকশো মানুষ মারা গেছিল। কি সন্ত্রাস টানা চলছিল! শুধু তাই নয়, সন্দেশখালী, হাঁসখালী, মুর্শিদাবাদ থেকে হিন্দু পালিয়ে এসেছিল বাঁচার জন্য। বাংলাদেশ থেকে তো আসছে, বাংলাদেশ আলাদা, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ থেকেও হিন্দুদের পালিয়ে আসতে হচ্ছে। নিজের রাজ্যে তাদেরকে রিফিউজির মতো রিফিউজি ক্যাম্পে থেকে খেতে হয়েছে। তাহলে ভাবুন, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার হাতে পুলিশ সব কিছুই ছিল, কিন্তু তখন তিনি কিছু করেননি। এই উকিলের কথা আমি তখন বাদই দিলাম, তাদের কোনো রকম সুরাহা করেননি, রক্ষা করেননি। কয়েকশো হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কতজনকে যে মেরে দিয়েছে তার কোনো হিসাব নেই। কিন্তু তখন তিনি এই কালো কোডও পরেননি, আর তাদের কোনো রূপ রক্ষাও করেননি। তখন তিনি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। 2024-এর আরজিকর কাণ্ড, যেটা পশ্চিমবঙ্গে ঘটেছিল, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, তখন পারলেও তিনি এই কালো কোটটি পরতে পারতেন, তখনও পরেননি, যার আজ অবধি কোনো বিচারই হয়নি। সেই মুখ্যমন্ত্রী এখন পৌঁছে গেছেন হাইকোর্টে উকিলগিরি করতে। শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি কোনো কর্মী ঘর ছেড়ে বাইরে আছে, তাহলে তিনি ডিজিপির সঙ্গে কথা বলে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ওই 12,500 যে এফআইআর দায়ের হয়েছিল, তার মধ্যে যদি তার নাম থাকে, তাহলে কিন্তু তাকে জেলে যেতে হবে। তারা কিন্তু সেই ভয়েই হয়তো কিছুজন ঘর ছেড়ে আছে, যদি তাদের জেলে যেতে না হয়। আর তার জন্যই তিনি কেস লড়তে এসেছেন। হ্যাঁ, ইনি বরাবরই চোর চোরদের জন্যই কেস লড়তে আসেন। এবার হাইকোর্টে এসে চোর চোর তো আলাদা ব্যাপার, কি বিপাকে পড়তে চললেন নতুন করে, তা বলছেন একজন অ্যাডভোকেট। শুনুন। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজামশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ দেখুন, আমি নাম নিয়ে বলছি, আমার সাথে সেদিনকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর কথা হচ্ছিল। উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি যে ওনার লাইসেন্স সাসপেন্ডেড ছিল, উনি যখন বিচারপতি ছিলেন, তাই জন্য উনি যখন রিজামশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বার কাউন্সিল সেটা কিন্তু দেয়নি এখন। দেখুন, সব জায়গায় পাকামো করলে হয় না, প্রত্যেক জায়গার কিছু নিয়ম নীতি থাকে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, ইনি কোনো নিয়ম নীতি মানেন না, সবার ঊর্ধ্বে, যখন যেটা মর্জি সেটা করেন। তিনি ভাবলেন যে কোর্টটাও তার ঘরের মতন। এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজামশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। আর আমার মনে হয় সেটাও জনহিতকর হবে আর কি। বাস, ফেঁসে গেলেন এবার। তাহলে কি হবে? এর গ্রেপ্তার হবে না আর কি হবে? দেখুন, অনেক জালিয়াতি, অনেক চোর 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 অনেক কিছু করেছেন, সেগুলো ছেড়ে দিন। বাকি এই যে কোড অবমাননা করার জন্য এর কি শাস্তি হওয়া উচিত, কি হবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।